নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সো বন্ধুরা, নিফটি তার আজকে যে অল টাইম হাই লাগিয়েছে তার আগের যে অল টাইম হাই ছিল 25,078, সেটাকে ব্রেক করেছে এবং নতুন অল টাইম হাই লাগিয়েছে 25,129। অর্থাৎ নিফটি গত দিনের তুলনায় আজকে প্রায় 34 পয়েন্ট উপরে গিয়ে 25,052-তে ক্লোজ করেছে। এখন নিফটি এখানে কি করতে পারে? নিফটি এখন এই যে তার ব্রেকআউট লেভেল 25,052, এই জায়গায় বেশ কিছুদিন কি করতে পারে? কনসোলিডেট করতে পারে। কনসোলিডেট করার পরে এখান থেকে ব্রেকআউট করতে পারে, অথবা কি করতে পারে? এখান থেকে নিচে পড়তে পারে। কেননা নিফটি ঠিক এই জায়গায় আর এই জায়গায় কি করেছে? দুটো টপ তৈরি করেছে, অর্থাৎ ডবল টপ তৈরি করেছে। আর ডবল টপ তৈরি হওয়ার পরে যদি ডবল টপ রেজিস্ট্যান্স লাইনের কাছে তৈরি হয়, সেখান থেকে মার্কেট একটা নিচে আসার সম্ভাবনা বেশি। তাহলে এখান থেকে নিফটি নিচে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বলা যেতে পারে নিফটি এখান থেকে নিচে পড়তে পারে। যদি আর নিফটি এই জায়গায় বেশ কিছুদিন কনসোলিডেট করার পরে তার যে আপার লেভেলকে ব্রেক করে, অর্থাৎ 25,052 লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেখান থেকে আরো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আমরা যদি এখন ব্যাংক নিফটির চার্টটা ওপেন করি, সেখানে কি দেখতে পাচ্ছি? ব্যাংক নিফটি তার যে কনসোলিডেটেড জোন সেটাকে ব্রেক করেছে এবং উপর থেকে যে ট্রেন্ড লাইনটা আসছে সেইটাকে সাপোর্ট করছে। এখন দেখার বিষয় নিফটি এখান থেকে উপরে যাবে কি নিচে নামবে। ঠিক আছে, যদি আর যে এই যে রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ যে ট্রেন্ড লাইনটা টানা হয়েছে সেটাকে যদি ব্রেক করে একটা ক্যান্ডেলে ক্লোজ দেয়, সেখান থেকে নিফটি তার পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ 52,063 লেভেল পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের ব্যাংক নিফটি আর নিফটি অ্যানালাইসিস। সো বন্ধুরা, আজকে আমি যে দুটো স্টক নিয়ে কথা বলবো, সেই দুটো স্টক খুব ইম্পর্টেন্ট স্টক। আপনি সেই দুটো স্টকের উপরে যে নজর রাখবেন, যে লেভেলটার উপরে, অর্থাৎ এই দুটো লেভেলের উপরে যদি মার্কেট যায়, তাহলে সেখান থেকে প্রায় 25 থেকে 30% স্টকগুলো রিটার্ন দিতে পারে। তো চলুন সেই স্টকগুলো দেখে নিয়ে যাক। সো বন্ধুরা, আমাদের লিস্টে আজকে প্রথম স্টকটির নাম হচ্ছে নারায়ণা হৃদয়ালয়। আমি এখানে নারায়ণা হৃদয়ালয়ের উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? এই স্টকটা তার যে অল টাইম হাই লেগেছিল সেটা কত? 1409 টাকার মতো। ঠিক আছে, সেখান থেকে স্টকটা নিচে পড়ে এবং একটা রেঞ্জের মধ্যে দীর্ঘদিন যাবৎ অ্যাকুমুলেশন করতে থাকে। ঠিক আছে, অর্থাৎ উইকলি বেসিক আমি যদি দেখি, প্রায় এখান থেকে প্রায় মার্চ মাস থেকে আজকে প্রায় আগস্ট মাস, মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, প্রায় 6 মাসের মতো একটা জায়গায় কি করছে? অ্যাকুমুলেশন করছে। আর আমি এটাকে একটা বক্স প্যাটার্নে কি করেছি? এঁকে রেখেছি। যদি এই যে লেভেলটা, তার লেভেলটা কত? 1300 টাকা। এই 1300 লেভেলটাকে যদি একটা ডে টাইম ফ্রেমে ব্রেক করে, এখান থেকে স্টকটা প্রায় 25 থেকে 30% আপসাইড যাওয়ার পোটেন্সিয়াল আছে। সো বন্ধুরা, এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অবশ্যই রাখুন। অর্থাৎ লেভেলটা মনে রাখবেন 1300 টাকা। এই লেভেলের উপরে যদি একটা ডে টাইম ফ্রেম ক্যান্ডেলে ক্লোজ করে, এখান থেকে স্টকটা প্রায় 25 থেকে 30% শর্ট টার্মে প্রফিট দিতে পারে। আমরা যদি এই স্টকটার এখন মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করিনি, সেখানে কি দেখতে পাচ্ছি? মান্থলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি এই স্টকটা একটা ভালো আপসাইড পোটেন্সিয়াল আছে। অর্থাৎ 2016 সালে লিস্টিং হওয়া থেকে এখনো পর্যন্ত স্টকটা প্রায় উপর দিকে যাচ্ছে এবং উপরে গিয়ে ঠিক এই জায়গাটা এখন কনসোলিডেট করছে, খুব বেশি নিচে পড়েনি। যখনই উপরে গেছে খুব বেশি নিচে পড়েনি। ঠিক আছে, তাহলে এই স্টকটা যদি তার এই যে উইকলি টাইম ফ্রেমটা দীর্ঘদিন কনসোলিডেট করছে, যখন যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় একবার, তাহলে এখান থেকে স্টকটা কিন্তু 25 থেকে 30% রিটার্ন দিতে পারে। তো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অবশ্যই রাখুন। ঠিক আছে, আমি দুটো শুধু লেভেল বললাম, 1300 লেভেল। ঠিক আছে, এই লেভেলটাকে শুধু রাখুন আর ডে টাইম ফ্রেমে এটাকে ওয়াচ করতে থাকুন উইথ ভলিউম। যেদিনই ব্রেক করবে এন্ট্রি নিবেন, তার মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি 25 থেকে 30% রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবল এডুকেশনাল পারপাস। জাস্ট এটা আমি লজিকটা বোঝাতে চেষ্টা করলাম। আমাদের লিস্টের আজকে দ্বিতীয় যে স্টকটি, সেটার নাম হচ্ছে টিভিএস ইলেকট্রনিক্স লিমিটেড। আমি এখানে টিভিএস ইলেকট্রনিক্সের মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? এই স্টকটা 2018 সালে অল টাইম হাই লাগিয়েছিল 524 টাকা বা 525 টাকার মতো। সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে। এখন কি দেখতে পাচ্ছি? এই স্টকটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন তৈরি করেছে এবং সেটাকে ব্রেকআউটও করেছে। ঠিক আছে, এখন যদি আমরা এই স্টকটার উইকলি টাইম ফ্রেমটা ওপেন করি, তাহলে উইকলি টাইম ফ্রেমটা ওপেন করলে কি দেখতে পাচ্ছি? তো উইকলি টাইম ফ্রেমটা ওপেন করলে দেখতে পাচ্ছি এই স্টকটা 2023 সালে একবার উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক এই জায়গা থেকে কি করে? ব্যাক করে, অর্থাৎ নিচে পড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এই লেভেলটাকে আমরা মার্ক করে নিচ্ছি, এই যে লেভেলটা। ঠিক আছে, সেটা কত? প্রায়
418 লেভেল মতো, তারপর নিচে পড়ে আবার সেখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবার দেখি ঠিক এই লেভেলটার কাছে এসে আর একবার রেজিস্ট্যান্স পায়, সেখান থেকে প্রায় অনেকটা নিচে পড়ে। আবার বর্তমানে দেখতে পাচ্ছি হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে এই স্টকটা উপরে গেছে, আবার ঠিক যে এই লেভেলটা, এই যে 418 লেভেলটাকে কি করেছে, ব্রেক করেছে, একটা স্ট্রং ক্যান্ডেলে ব্রেক করে উপরে চলে গেছে, অর্থাৎ এই স্টকটা আমাদের হাতে মিস হয়ে গেছে এখন, ঠিক আছে, অর্থাৎ আমরা লক্ষ্য করিনি বা আমি লক্ষ্য করিনি, সেই জন্য মিস হয়ে গেছে। এখন কি আপনি এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন? অবশ্যই এই স্টকটিতে এখন আপনি এন্ট্রি নেবেন না, কারণ এই স্টকটা অলরেডি আমরা যদি দেখি তার ব্রেকআউট লেভেল থেকে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, ব্রেকআউট লেভেল থেকে প্রায় স্টকটা 16% মতো রিটার্ন দিয়ে দিচ্ছে। তাহলে এই স্টকটাতে আপনি এন্ট্রি কখন করবেন? যদি এই স্টকটা ঠিক তার যে এই যে ব্রেকআউট লেভেল সেটা কত, 418, এই লেভেলের কাছে যদি একবার এসে কি করে, রিটেস্ট করে, এই লেভেলটার কাছে এসে যদি স্টকটা একবার এইভাবে এসে রিটেস্ট করে, তাহলে এই 418 লেভেলের কাছে আপনি একবার এন্ট্রি করতে পারেন, কারণ এখান থেকে স্টকটা রিটেস্ট করার পরে আবার অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তার যে অল টাইম হাই 524 সেই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেকটা আছে। আর যদি রিটেস্ট না করে যদি তার অল টাইম হাই টাচ করে দেয়, তাহলে অল টাইম হাইয়ের কাছে আপনি একবার এন্ট্রি নিতে পারেন। তো একবার রিটেস্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ আমরা যদি আমরা এই স্টকটার ডে টাইম ফ্রেমটা ওপেন করে নিই, তাহলে কি দেখতে পাবো, এই স্টকটা তার যে ব্রেকআউট লেভেল সেখান থেকে প্রায় 4 দিন 4টে কি করছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ রিটেস্ট করার একবার সম্ভাবনা আছে। যদি একবার ঠিক এই লেভেলের কাছে 418 বা 420 লেভেলের কাছে একবার যদি আসে, সেখানে আপনি একবার এন্ট্রি করতে পারেন। যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবল এডুকেশনাল পারপাস। সো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, তাহলে এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম আজকে, অর্থাৎ দুটো স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং দেখতে থাকুন, যখন রিটেস্ট করতে আসবে বা একটা ব্রেকআউট একটা রিটেস্ট যেটা যেভাবে আসবে কেন আপনি সেটাতে এন্ট্রি নিতে পারেন। যদিও এটা কোনো রেকমেন্ডেশন না, এটা কেবল এডুকেশনাল পারপাস। সো বন্ধুরা, আজকে কেবলমাত্র দুটো স্টক নিয়ে কথা বললাম। এই দুটো স্টক খুব ইম্পর্টেন্ট স্টক এবং একটা ভালো ধরনের আপসাইড যাওয়ার পটেনশিয়াল আছে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এরকম ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।